হাতে বাকি আর একটি ম্যাচ, কোনো অঙ্কে প্লেঅফে পৌঁছবে কলকাতা নাইট রাইডার্স। 2026 আইপিএল টুর্নামেন্টের ৬৫ নম্বর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স ৪ উইকেটে হারিয়ে দিল মুম্বই ইন্ডিয়ান্সকে। এই জয়ের পাশাপাশি তারা প্লেঅফের আশাও বাঁচিয়ে রাখল। আপাতত অশ্বমেধ ঘোড়ার মতো দৌড়চ্ছে কলকাতা নাইট রাইডার্স। 2026 আইপিএল টুর্নামেন্টের ৬৫ নম্বর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স ৪ উইকেটে হারিয়ে দিল মুম্বই ইন্ডিয়ান্সকে। ইডেন গার্ডেন্সে আয়োজিত এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্স ১৪৮ রানের টার্গেট খাড়া করে। ১৮ ওভার ৫ বল এর মধ্যেই কলকাতা নাইট রাইডার্স সেই লক্ষ্য পূরণ করে ফেলে। কলকাতার হয়ে মনীষ পাণ্ডে সর্বাধিক ৪৫ রান করেছেন। অন্যদিকে রোভম্যান পাওয়েল করলেন ৪০ রান। ১৩ ম্যাচের মধ্যে এটা কলকাতা নাইট রাইডার্সের ষষ্ঠ জয়। এই জয়ের পাশাপাশি তারা প্লেঅফের আশাও বাঁচিয়ে রাখল। কলকাতা নাইট রাইডার্সের হাতে আর একটি ম্যাচ বাকি রয়েছে। আগামী রবিবার ২৪ মে তারা দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে নামবে। সেটাও কলকাতার হোম ম্যাচ। যদি দিল্লির বিরুদ্ধে কেকেআর ব্রিগেড জিততে পারে, তাহলে সর্বাধিক ১৫ পয়েন্টে পৌঁছতে পারবে অজিঙ্কা রাহানের দল। সেক্ষেত্রে প্লেঅফ নিশ্চিত না হলেও দরজা অন্তত খোলা থাকবে। প্রথম বাধা রাজস্থান রয়্যালস। ওই একই দিনে আবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নামছে রাজস্থান রয়্যালস। বর্তমানে রাজস্থান ১৪ পয়েন্ট সংগ্রহ করে চতুর্থ স্থানে দাঁড়িয়ে রয়েছে। যদি মুম্বইকে তারা হারিয়ে দেয়, তাহলে আর অন্য কোনো সমীকরণের দরকার লাগবে না। সরাসরি ১৬ পয়েন্ট নিয়ে প্লেঅফের টিকিট তারা কনফার্ম করতে পারবে। তবে যদি রাজস্থান একান্তই হেরে যায়, তখন কলকাতার সামনে একটা দরজা খুলে যাবে। অর্থাৎ ১৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে আসতে পারে। দ্বিতীয় বাধা পঞ্জাব কিংস। কলকাতা নাইট রাইডার্স ১৫ পয়েন্ট পেলেও প্লেঅফ কিন্তু নিশ্চিত হবে না। শেষ ৪-এ ওঠার পথে দ্বিতীয় বাধা হয়ে দাঁড়াবে পঞ্জাব কিংস। পঞ্জাব এখন ১৩ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে। শেষ ম্যাচটা তারা লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলতে নামবে। লখনউয়ের বিরুদ্ধে যদি পঞ্জাব জয়লাভ করে, তাহলে তারাও ১৫ পয়েন্টে গিয়েই দাঁড়াবে। তখন নেট রান রেট একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। বর্তমানে কলকাতার নেট রান রেট ০.০১১ এবং পঞ্জাব কিংসের নেট রান রেট ০.২২৭। অর্থাৎ লিগ পর্বের শেষ ম্যাচে কলকাতাকে শুধুমাত্র জিতলেই চলবে না, বড় ব্যবধানে জিততে হবে।